কম বেশি রুই মাছ তো বাড়িতে খেয়েই থাকি, কিন্তু আলু দিয়ে এই ঘরোয়া ঝোলটা এইভাবে তৈরি করলে খেতে কী যে সুস্বাদু হয়, বাড়িতে একদিন তৈরি করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া ঝোল। এখানে 5 পিস রুই মাছ ভালো করে ধুয়ে আগে থেকেই নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। 2-3 মিনিট রেখে দেব এক পিঠ ভাজা হওয়ার জন্য। ততক্ষণে একটা মশলার জন্য একটা গোটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপর মাছগুলোকে উল্টে দিয়েছি। অপর পিঠ ভাজা হতে হতে আর একটা মশলা করে নেব। নিয়েছি পরিমাণ মতো আদা, 2 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। এই মশলাটাও বেটে নেব। এইদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে তখন তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনাদের কাছে ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজ থাকলে 2টো পেঁয়াজ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো, যাতে কাঁচা টমেটোর গন্ধটা ভালোভাবে চলে যায়। আর এর মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা আর জিরে বাটার পেস্ট। এখন মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে না আসে। আমি এখানে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর সময় দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি, যাতে মশলার কালারটাও সুন্দর আসে। যে কোনো রান্নায় মশলা কষানোর সময় একটু চিনি ব্যবহার করলে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই ছিল। আলুর সাথে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো মিশে গেছে। আমি আপনাদের কিন্তু এখানে 2 মিনিট পরই দেখালাম। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছের মধ্যে সব কিছু ভালো মতো ঢুকে যায়। এবার 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আপনাদের এখানে 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যেহেতু ভেজে নেওয়া আলু সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে এই ঘরোয়া রান্নাটা খেতে যে কী সুস্বাদু লাগে তা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।